তোমরা তো দেখেইছো আমরা দীঘাতে বেড়াতে গিয়েছিলাম। আর সেদিনকে ওখানে পৌঁছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা এবারে ঘুরতে বেরোনোর সময়ের ভিডিও এটা। তো সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি নিশা চলে এসেছি তোমাদের আরও একটি নতুন ব্লগ উপহার দিতে। তো দেখো রিমঝিম এবারে সিঁড়ি দিয়ে নামছে, ওকে নিয়ে আমরা বাইরে একটু ঘুরতে যাব বলে রেডি হয়ে সকলে বাইরে বেরোনো হচ্ছে। তো তারপরে দেখো আমাদের হোটেল থেকে বের হয়ে কিছুটা দূরেই গিয়ে একটা বিশ্ব বাংলার একটা জায়গা রয়েছে, ওখানটাতে প্রচুর বড় করে মেলার মতো বসেছে এবং দেখতেই পাচ্ছ পুরো এরিয়াটা নানা রকমের স্ট্যাচু করা রয়েছে, আরও নানা রকম নানা রকমের স্ট্যাচু। আর তারপরে দেখো এখানে বিশ্ব বাংলার ওই কন্যাশ্রী প্রকল্প হেন তেন অনেক কিছু রয়েছে। আর আমরা এখানেই গিয়েছিলাম, গিয়ে ওখানে সমুদ্রের পাড়ে একটু বসবো বলে। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটাকে নানা রকমের লাইট দিয়ে, চারিদিকে পুরো আলোই আলো, আর মানুষের ভিড়ে পুরো গম গম করছে চারিদিকে। প্রচুর দোকানপাট, আর বাচ্চাদের খেলনার দোকান থেকে খাবারের দোকান থেকে সব কিছুই পাওয়া যাচ্ছে। মোহনায় মন মাতানো তো তারপরে চলে গিয়েছিলাম আমরা একটা ঘুগনির দোকানে একটু ঘুগনি খাবো বলে। তো দেখো আমরা এখানে ঘুগনি নিয়ে নিচ্ছি, আর মাম্মাম ঘুগনি খাইনি বলে ও একটু আইসক্রিম খেয়ে নিচ্ছে। তো আমি বলছি জল নিয়ে রেখে দিয়েছি, আমাকে আবার একটু দিচ্ছে আইসক্রিম। তারপরে দেখো ও আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য ওর কোনো রিয়াকশন হচ্ছে না, আইসক্রিমটাই খাচ্ছে। আর দেখো সমুদ্রের পাড়টা দেখো উথাল পাথাল করছে পুরো একদম। কী যে সুন্দর লাগছিল কি বলবো, খুব সুন্দর লাগছিল দেখতে। আর সমুদ্রের পাড়ে বসে থাকতে, বসে বসে খাবার খেতে কার না ভালো লাগে, সকলেরই ভালো লাগে। আর আমারও ভীষণ ভালো লাগছিল, আর মাম্মাও বসেছিল। আমার একটু গলাটা ধরে গিয়েছে, সেই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে, সকলে একটু মানিয়ে নিও। খেতে নেই, ওটা খেয়ে জল খেতে। তারপরে আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম, আর মাম্মাম দেখো ওই ভিতরে ওই স্ট্যাচুটার কাছে যাবে বলে বায়না করছিল, কিন্তু ওর ভেতরে তো ঢোকার ওর কাছে যাওয়া যাবে না, দেখতে পাচ্ছ না ঘিরে আমি দিয়েছে। ওকে বোঝাচ্ছিলাম যে ওর ভেতরে ঢোকা যায় না, তো ওর ভিতরে ঢুকে বলে বায়না করছিল। আর এদিকে দেখো এদিকে মা দুর্গার স্ট্যাচু করা রয়েছে, মা দুর্গা মহিষাসুরের। আর সিংহ নেই, মাম্মাম এখানে প্রণাম করে নিচ্ছে, আর বলছে সিংহটা কোথায়, কিন্তু সিংহ তো ছিল না ওখানে। তারপরে আমরা আবার সমুদ্রের পাড়ে চলে এসেছিলাম, এসে একটু বসেছিলাম ওখানে। ওখানে গেলে কি বলতো শুধুমাত্র বসে থাকতেই ভালো লাগবে, বসে বসে গল্প করতে ভীষণই ভালো লাগবে। আর সমুদ্রের দিকে তাকিয়ে বসে থাকতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। যতই যাই যেখানেই যাই না কেন সমুদ্রের কাছে যেন সব কিছুই তুচ্ছ বলে মনে হয়। আমার বিশেষ করে ভীষণ ভালো লাগে সমুদ্রে। অনেকে অনেক জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমার সমুদ্রের ধারে যেতেই বেশি ভালো লাগে। দেখো এখানে দীঘা বলে লেখা রয়েছে। আর এটা ছিল গেটটা, পুরো লাইটিং দিয়ে সাজানো। আর ভিতরে দেখো বিশ্ব বাংলার একটা গ্লোব করা রয়েছে, আমি একটু জুম করে করেছিলাম ভিডিওটা। ভিতরে একটু বিশ্ব বাংলার একটা গ্লোব করা রয়েছে ওখানটায়, ভীষণই ভালো লাগছিলো। আর চারিদিকে দেখতে পাচ্ছি এত মানুষের ভিড়, আর পুরো মেলাটা পুরো গম গম করছে, ভীষণই ভালো লাগছিল।
এই যে এখানে এসে একটুখানি ছবি তুলে নেওয়া হচ্ছে। মাম্মাম তো কিছুতেই ছবি তুলতে চাইছিলই না, ও মানে সব কিছুই ঠিক আছে কিন্তু ছবি তোলা যাবে না। তারপরে ঘুরে টুরে ঘরে চলে এসেছিলাম আর ডিনারটাও দিয়ে দিয়েছিলো। এবারে ডিনার করে শুয়ে পড়বো, রেস্ট নেওয়া হবে। তো ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।